ডিসকভার ১২৫ সিসি নতুন মডেলের বাইকে অনেকেই ক্লাস প্লেট চেঞ্জ করার ফলেও বিভিন্ন সমস্যায় ভোগেন। অনেকেই আমার কাছে কমেন্ট করেন এবং ফোন করে জানতে চান। তাদের উদ্দেশ্যে বলতেছি ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। ভিডিও কিন্তু বেশি বড় করা নাই। তো এই বাইকটার ক্লাস প্লেট চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা যদি অরিজিনাল ক্লাস প্লেট ছাড়া লোকাল ক্লাস প্লেট ওঠান সেক্ষেত্রে 100% কখনোই পারফরম্যান্স ভালো পাবেন না। লোকাল ক্লাস প্লেট লাগাইলে ৩ থেকে ৪ দিন ভালো মতো চলবে, তারপরে বিভিন্ন সমস্যা আসবে। বিশেষ করে ক্লাস ছাড়ার সময় খরৎ করে একটা সাউন্ড এই বাইকটার একটা মেইন সমস্যা। টার্ন ঠিক থাকলেও এই সাউন্ডটা যাবে না কখনোই। বিভিন্ন সমস্যা হয়, ইঞ্জিন গরম হয়ে যাবে, অনেক সমস্যা করবে। তো আপনারা নিউ মডেল বাইকগুলোতে বিশেষ করে নতুন মডেলের যে 25 গাড়িগুলো আছে এগুলোর ক্লাস প্লেটে চেঞ্জ করার ক্ষেত্রে বা যদি ক্লাস প্লেটের কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই অরিজিনাল ক্লাস প্লেট লাগাবেন, একদম অরিজিনাল। জেনুইন ছাড়া লাগাবেন না, জেনুইন ছাড়া এটাতে পারফরমেন্স কখনোই ভালো দিবে না। তো আর নতুন ক্লাস প্লেটগুলো অবশ্যই ইঞ্জিন অয়েলে ভেজায় রাখবেন আধা ঘন্টার মতো। সেক্ষেত্রে কিন্তু ফাইবারগুলো একটু সফট হবে এবং ক্লাসটা ঠিকমতো কাজ করবে। আর প্যাকেট থেকে খুলে ওই রকমই লাগালে ড্রাই থাকে, শুকনা থাকে, সেক্ষেত্রে সমস্যা করবে। তো দেখতেই পাচ্ছেন আমি যেটা বললাম, ক্লাস প্লেট শুধু চেঞ্জ করলেই হবে না, চেঞ্জ করার ক্ষেত্রে কিছু বিষয় থাকে। যেমন অরিজিনাল ক্লাস প্লেট লাগাইতে হবে, ক্লাস প্লেট লাগানোর সময় উল্টা এবং সিধা দিক ঠিকভাবে লাগাইতে হবে এবং প্রেশার প্লেটগুলো সবগুলো একদিকে লাগাইতে হবে। উল্টা পাশে সিধা পাশে লাগালে বিভিন্ন সমস্যা হয় এবং ইঞ্জিন অতিরিক্ত গরম হয়, বিভিন্ন সমস্যা হতে পারে। তো অতএব ক্লাস প্লেট চেঞ্জ যেখানেই করেন আর যেভাবেই করেন আপনারা সবসময় অরিজিনাল ক্লাস প্লেট লাগাবেন, সেক্ষেত্রেই পারফরমেন্স ভালো পাবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পেজটা অবশ্যই ফলো করে দিবেন।